আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমরা প্রত্যেকেই তো অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ এবার। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা বলতে গেলে প্রায় শেষের দিকে। ইঞ্জিনিয়ারিং কিছু অ্যাডমিশন পরীক্ষা তোমাদের হয়ে গেছে। ভার্সিটি অ্যাডমিশন বলতে গেলে শুধুমাত্র গুচ্ছের ভর্তি পরীক্ষাটাই আছে। সামনে তোমাদের এফএসটি এবং রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটাই আছে, তাই না? এখন তোমাদের প্রত্যেকের অনেকের মধ্যেই একটা বিষয়, খুব বড় একটা কনসার্নের জায়গা হইতেছে, হ্যাঁ পড়তেছি ভালো করে, কিন্তু আসলে পরীক্ষা হলে গিয়ে টেনশনে পড়ে যাচ্ছি, পরীক্ষা ভালো করে দিতে পারতেছি না। অথবা অনেকে বলছো ভাই পরীক্ষা দিয়ে আসতেছি বাট আমি চান্স পাইতেছি না। আজকে আমি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কিছু কথা শেয়ার করব, যেটা আসলে আমি মনে করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। ফার্স্ট অফ অল তোমাকে আগে তোমার নিজস্ব কিছু ভুলগুলো ধরে নিতে হবে, যে আসলে তুমি কোন কোন জায়গায় মেজর ভুল করতেছো। দেখো, পড়াশোনা তো সবাই করতেছে, যারা পরীক্ষা অ্যাটেন্ড করতেছো, ধরো 1 লাখ স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, প্রত্যেকেই তো কিছু না কিছু পড়াশোনা করতেছে, কিন্তু চান্স পাইতেছে মাত্র ধরো 1000, 1100, 1200, 1300। কিন্তু বাকি যে 99,000 স্টুডেন্ট চান্স পাইতেছে না, তারা কেন পাইতেছে না? ফার্স্ট অফ অল, তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি হয়তো ঠিক নেই। এটা একটা মেজর কনসার্ন, যে তোমার যেভাবে পড়াশোনা করা উচিত তুমি সেভাবে পড়াশোনা করতেছো না। দুই, তুমি হয়তো প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়তেছো না। তুমি বলছো ভাই আমি তো প্রশ্ন ব্যাংক পড়তেছি, আমি তো অনেক সবগুলো ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়তেছি, তাও আমি চান্স কেন পাইতেছি না? রিজন হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংকটা অত অ্যানালাইসিস করে পড়তেছো না। 3 নাম্বার রিজন হতে পারে তুমি টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করতে পারতেছো না পরীক্ষার হলে গিয়ে, এবং নিজে বাসায় যখন পরীক্ষা দিচ্ছ সেটাও তুমি করতে পারতেছো না। 4, তুমি পরীক্ষার হলে গিয়ে ভয় কাজ করছে তোমার মধ্যে, অথবা টেনশনে পড়ে যাচ্ছ, যেটা তোমার পরীক্ষাকে মেইনলি খারাপ করে দিয়েছে। ঠিক আছে? এখন এই সময় এসে যাদের তোমাদের যে কয়টা পরীক্ষাই বাকি আছে, ধরো তোমার কাছে আর হয়তো 2টা অথবা 3টা পরীক্ষাই আছে ভার্সিটির জন্য, তো রাজশাহী ইউনিভার্সিটি, তোমার হলো যে ইউপি এবং জিএসটি পরীক্ষাটাই বাকি আছে। এই পরীক্ষাগুলো শেষ সময় এসে তুমি কি করতে পারো? তুমি সময়টা, তোমার যে পড়াশোনা আছে, ফার্স্ট অফ অল তুমি টাইম ম্যানেজমেন্টটা ভালো করে শিখো। তুমি ধরো যে একটা কাজ করো, যে তুমি বাসায় শর্ট শর্ট পরীক্ষা দাও, 5 মিনিটে 15টা এমসিকিউ পরীক্ষা দাও, 10 মিনিটে 20টা এমসিকিউ পরীক্ষা দাও, যাতে করে তুমি পরীক্ষা হলে গিয়ে দ্রুত এমসিকিউ সলভ করতে পারো। দুই, তুমি তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করো। তুমি হয়তো প্রশ্ন পড়ছো, বই পড়ছো, সব পড়ছো, বাট পড়াশোনা হইতেছে না। তুমি হয়তো ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে পারছো না, তুমি কোশ্চেন সলভ করছো বা তোমার ফর্মুলা মনে নেই। তুমি ফর্মুলাগুলো ভালো করে পড়ো, গ্রাফ বেসড এমসিকিউ গুলো ভালো করে পড়ো, ফর্মুলার সাথে থিওরিটা কিভাবে কানেক্টেড হয়েছে সেটা জানার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো। ধরো তুমি 50টা ফর্মুলা তুমি শিখছো, আর 50টা ফর্মুলা তুমি থিওরি দিয়ে যখন কানেক্ট করে পড়তে পারবা, ওই 50টা ফর্মুলা বেস যে কোনো এমসিকিউ, যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে তুমি সেটা পারবা। এটা নর্মালি পারবা। তখন আসলে আর বলতে হবে না ভাই কোশ্চেন তো ইজি হয়েছে বাট আমি পাই নাই, এটা তখন না বলবো, তখন বলবো ভাই কোশ্চেন ইজি হয়েছে আমি পারছি। 3 হইতেছে তুমি টেনশনে পড়ছো পরীক্ষা হলে গিয়ে, সেটা আসলে না হওয়াটা, এটা হওয়া স্বাভাবিক। আমরা যারা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছি, চান্স পাইতেছি না, প্রচন্ড প্রেশার কাজ করে আমাদের মধ্যে। এটা আমার নিজের মধ্যেও কাজ করছে। কিন্তু এইটাকে তোমাকে একটা সাইডে নিতে হবে, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে, ভাই যা হোক হোক আমি আজকে পরীক্ষাটা আমার বেস্টটা দিয়ে আসবো। তুমি নিজের কাছে এটা তুমি শপথ করো, তুমি প্রমিস করো নিজেকে যে ভাই হ্যাঁ আমার যা হোক আমি আজকে পরীক্ষার বেস্ট দিয়ে আসবো, এটা যেমনে হোক। তাহলে দেখবা যে অ্যাটলিস্ট তোমার নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ মাইন্ডসেটে তোমার মাইন্ডটা শিফট হয়েছে, এবং এটা তোমাকে একটা ভালো বুস্ট আপ দিবে। অ্যাটলিস্ট নেগেটিভ মাইন্ডসেট তুমি যখন পরীক্ষা দিবা বা টেনশনে পরীক্ষা দিবা, তখন যেরকম হয়তো পরীক্ষাটা, যখন পজিটিভ মাইন্ডসেট পরীক্ষা দিবা তখন এর চেয়ে অ্যাটলিস্ট ফার বেটার হবে। এই জিনিসগুলো তুমি যদি ফোকাস করো, আমি আশা করতেছি তোমার বাকি এক্সামগুলো তুমি অ্যাটলিস্ট আগের এক্সামগুলো থেকে ভালো দিতে পারবা। এখন চান্স পাওয়াটা আসলে যতটা না আমাদের পরিশ্রম, সাথে সাথে আমাদের লাকের উপর ডিপেন্ড করে। এখন তোমার কাজ হচ্ছে হলো পড়াশোনা করা, সাথে সৃষ্টিকর্তার কাছে বেশি করে চাওয়া, যে তুমি আসলে কি চাও। তোমার আল্লাহ যে তোমার একটা ভালো ব্যবস্থা করে দেখবা, যে সবকিছু মিলে গেলে ইনশাল্লাহ তুমি দেখবা যে তুমি চান্স পাইয়া গেছো। আর একটা জিনিস হচ্ছে হাল না ছাড়া, শেষ পর্যন্ত ধরে রাখা। তুমি যখন শেষ পর্যন্ত ধরে রাখবে না, তুমি কোথাও না কোথাও একটা সিট তুমি পাবাই। হতে পারে সেটা একটা ইউনিভার্সিটির লাস্ট ডিপার্টমেন্ট, শেষ ডিপার্টমেন্ট বা শেষ সাবজেক্টে একটা সিট তুমি পাবা। এটা ম্যাটার করে যখন তুমি তোমার হার্ড ওয়ার্কটা শো করতেছো শেষ পর্যন্ত। সো হাল ছেড়ো না, শেষ পর্যন্ত পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি চান্স পাবা।